এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবর। বঙ্গে সমঝোতা না হলে আসামে একা লড়বে কংগ্রেস, ঘোষণা ভূপেন বরার। বরাকের আন্দোলনে আমল দেন না হিমন্ত, অভিযোগ ভূপেনের। বরাকের চা বাগানের জমি দখল করে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় আক্ষেপ ওবাদিয়ার। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অবৈধ পার্কিং, মেহেরপুর রোডে ট্রাফিক জ্যামে নাজেহাল যাত্রীরা। সংস্কার সম্পন্ন, 7 ফেব্রুয়ারি খুলছে সদরঘাটের পুরনো সেতু। চরগুলা থেকে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার মিজু পাচারকারী। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের অভিযান। এবং সর্বশেষ খবরটি হলো, লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সরবরাহ, গুরুতর আহত কর্মী। এবারে শুনুন বিস্তারিত খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। বঙ্গে সমঝোতা না হলে আসামে একা লড়বে কংগ্রেস, বললেন ভূপেন বরা। ইন্ডিয়া জোটে থেকেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আসন ছেড়ে না দিলে কংগ্রেস আসামে একাই লড়বে। বরাক সফরে করিমগঞ্জের পর শনিবার শিলচরে এসে সরাসরি এই বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেন বরা বুঝিয়ে দিলেন, পূর্ণ শক্তি নিয়ে আসামে একা লড়ার ক্ষমতা রয়েছে কংগ্রেসের। রাজ্যের 14টি লোকসভা আসনের জন্য তৈরি রয়েছে কংগ্রেসের 3 জন করে প্রার্থী প্রত্যাশীর প্যানেল। কিন্তু জোটের স্বার্থে কংগ্রেস আসন সমঝোতার অপেক্ষায় রয়েছে। প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোট যে সিদ্ধান্তই নেবে তা মেনে নিতে প্রস্তুত কংগ্রেস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পশ্চিমবঙ্গে আসন ছাড়তে চাইছেন না। এমন পরিস্থিতি হলে তো মুশকিল। তৃণমূল নেত্রী মন্তব্য করেছেন, বঙ্গে 42টির মধ্যে 2টি আসন কংগ্রেসকে দেওয়া যেতে পারে। মমতার মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তি বেশি এটা ঠিক, কিন্তু তাই বলে 42টি আসনের মধ্যে জোট সঙ্গী কংগ্রেসকে যদি মাত্র 2টি আসন দেওয়া হয়, তাহলে সেই হিসাব মেনে আসামের 14টি আসনের মধ্যে তৃণমূলকে কটি আসন ছাড়া যাবে? অঙ্কের হিসেবে তো একটিও ছাড়া যায় না। ফলে বিষয়টি তারা না বুঝলে কংগ্রেস রাজ্যে একা লড়তেও তৈরি রয়েছে। তবে ভূপেন বরা বলেছেন, আমরা এখনো আশাবাদী, জোটের স্বার্থে সমঝোতার ভিত্তিতে জোট শক্তি সবাই একসঙ্গেই লড়ব। কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আটকাতে এবং দেশের সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে গঠন হয়েছে ঐক্যবদ্ধ বিরোধী শক্তি ইন্ডিয়া জোট। তৃণমূলকে কটাক্ষ করে ভূপেন বরা বলেন, কংগ্রেস জোট শক্তিকে সম্মান জানিয়েই ইন্ডিয়া জোটে সামিল হয়েছে। তাই অন্য জোট শক্তিকে তার সঙ্গী দলগুলিকে যোগ্য সম্মান করতে হবে। কংগ্রেস দলগত আত্মসম্মান বিসর্জন দিয়ে ঐক্যের গান গাইতে পারবে না। জোট নীতিকে সম্মান না দিয়ে কোনো দল যদি আসন সমঝোতার ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে কংগ্রেস সেটা মেনে নেবে না। তাহলে এই পরিস্থিতিতে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস তৃণমূল দ্বন্দ্বে ইন্ডিয়া জোট কি ধাক্কা খাচ্ছে আসাম ও পশ্চিমবঙ্গে? জবাবে ধাক্কা খাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বরা ফের তৃণমূলকে বিদায়ী বলেন, দেখুন, ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত হয়ে কংগ্রেস কখনোই বলেনি যে 542টি আসনে একাই প্রার্থী দেবে। তাহলে অন্য জোট সঙ্গীকেও এই শর্ত মানতে হবে সমঝোতার ভিত্তিতে। এদিকে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে দলে ফেরানো হবে কি, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে ফেরার কোনো ইচ্ছা প্রকাশ করেননি সিদ্দিক আহমেদ। ভুল শুধরে ফিরতে চেয়ে আবেদন করলে কংগ্রেস দলের নির্ধারিত প্রক্রিয়ার ভিত্তিতে তাকে গ্রহণ করবে। অন্যদিকে শিলচরে কংগ্রেসের স্থিতি মজবুত রয়েছে এই মন্তব্য করে ভূপেন বরা বলেন, প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথমবার শিলচরে এসে দেখেছিলাম দলের পূর্ণাঙ্গ জেলা কমিটি নেই। এবার দেখলাম মহিলা কংগ্রেসের বুথ স্তরের কমিটি হয়ে গেছে। ফলে কংগ্রেস লোকসভা নির্বাচনে শিলচরে ভালো ফল করবে। তবে শিলচরে কংগ্রেসের কে প্রার্থী হতে পারেন, এ নিয়ে কোনো ইঙ্গিতই এদিন দেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। অপরদিকে বরাকের বাঙালিদের রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ডিলিমিটেশনের মাধ্যমে 2টি বিধানসভা কেন্দ্র কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকবাসীর আন্দোলনকে কোনো আমলই দেননি তিনি। লোকসভা নির্বাচনে এর উচিত জবাব দেবেন বরাকবাসী। করিমগঞ্জ আবর্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপিকে জেতাতে তৎপর রয়েছেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। পাশাপাশি তিনি জানিয়ে দেন, করিমগঞ্জ ও ধুবড়ীতে কংগ্রেস একজন ভারতীয় মুসলিমকেই প্রার্থী করবে।
শুক্রবার এক রাতের সফরে করিমগঞ্জ আসেন ভূপেন বোরা। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ভূপেন বোরা বলেন, দীর্ঘ 40 বছর পর ডিলিমিটেশন হয়েছে, এতে বরাকবাসীকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য দুটি বিধানসভা কেন্দ্র কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, অথচ জনসংখ্যার নিরিখে বিধানসভা কেন্দ্র বৃদ্ধি হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী বরাকবাসীর আন্দোলনকে পাত্তা না দিয়ে এমন কাজ করেছেন। লোকসভা নির্বাচনে বরাকবাসী এর উচিত জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি। ভূপেন বোরা বলেন, করিমগঞ্জ ধুবড়ী নিয়ে হিমন্ত ও আজমলের মধ্যে সমঝোতা হয়েছে। আমাদের কাছে খবর রয়েছে করিমগঞ্জ আসনে বিজেপির জয় নিশ্চিত করতে চুক্তিবদ্ধ হয়েছেন আজমল। বিজেপির রাস্তা মসৃণ করে দেওয়ার জন্য করিমগঞ্জে শক্ত প্রার্থী দাঁড় করাচ্ছেন আজমল। বিপরীতে আজমল যাতে জয়ী হতে পারেন সেজন্য ধুবড়ীতে প্রার্থী দাঁড় করাচ্ছে না শাসক দল। তিনি বলেন, করিমগঞ্জ আসনটি জোট সঙ্গে তৃণমূলকে ছেড়ে দেওয়া নিয়ে ইন্ডিয়া জোটে কোনো সিদ্ধান্ত হয়নি, কেননা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছেন না। ফলে আসামে জোট সঙ্গী হিসাবে তৃণমূলকে আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় না। রাহুল গান্ধীর বডি ডবল ব্যবহার প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করেন ভূপেন বোরা। এ নিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বোরা বলেন, আসলে আসামে রাহুল গান্ধীর যাত্রায় জনজোয়ার দেখে ভয় পেয়েছেন হিমন্ত বিশ্ব। গোটা দেশের মধ্যে হিমন্ত একজন হতাশাগ্রস্ত মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী একাধিক অকংগ্রেসী রাজ্যে ভারত জুড়ো ন্যায়যাত্রা করেছেন, কিন্তু আসামে হিমন্ত বিশ্বের নির্দেশে পুলিশে আতিশয্যের মুখে পড়তে হয়েছে তাকে। আমাকে মারধর করার ঘটনাও ঘটেছে, মন্তব্য করেন ভূপেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষিত থাকার সময় মুসলিমরা ভোট দিয়ে আমাদের একাধিক হিন্দু প্রার্থীকে জয়ী করেছেন। এবার আসনটি সংরক্ষণ মুক্ত হয় মুসলিম প্রার্থী দাঁড় করানো হবে। করিমগঞ্জ ও ধুবড়ীতে আমরা ভারতীয় মুসলিম প্রার্থী দাঁড় করাবো, মন্তব্য করেন ভূপেন বোরা। অপরদিকে বরাকের চা বাগানের জমি দখল করে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় আক্ষেপ ওবাদিয়ার। বরাক উপত্যকার চা বাগানের জমি দখল করে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া বাগানগুলোকে টার্গেট করছে তারা। ওইসব বাগানে ম্যানেজমেন্ট না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঢুকে পড়ছে তারা। এটা বর্তমানে একটি জ্বলন্ত ইস্যু। শনিবার সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের 123তম বার্ষিক সাধারণ সভায় এই মন্তব্য করেন সুরমা ভ্যালি ব্রাঞ্চের চেয়ারম্যান ঈশ্বরভাই ওবাদিয়া। তিনি আরও বলেছেন, প্রতিটি চা বাগানেরই বহু জমি থাকে, আর এই সুযোগ নেয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশের পর তারা অন্যত্র জমি না পেয়ে বাগানের জমি দখল করে নেয়। প্রশাসনের কর্মকর্তারা নিজেদের কাজে এতই ব্যস্ত থাকেন যে তারা ততটা সময় দিতে পারছেন না, আর এই সুযোগকে কাজে লাগায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সরকারের কাছে তার আর্জি, এসব সমস্যার চটজলদি সমাধানে সরকার একটি টি-সেল গঠন করুক, যাতে করে তারা এই সেলে তাদের অভিযোগ তুলে ধরতে পারেন আর সরকারও সমস্যার সমাধানে যত্নবান হতে পারে। সুরমা ভ্যালি ব্রাঞ্চের চেয়ারম্যান ঈশ্বরভাই ওবাদিয়া এদিন বরাক উপত্যকায় চায়ের উৎপাদন হ্রাসে আরও বহু বিষয় তুলে ধরেন তার লিখিত বক্তব্যে। তিনি বলেছেন, গত বছর বরাক সহ ত্রিপুরায় চায়ের উৎপাদন আরও প্রায় 1.4 মিলিয়ন কিলোগ্রাম কমেছে। এর মধ্যে 0.4 মিলিয়ন কিলোগ্রাম কমেছে মূলত প্রতিকূল আবহাওয়ার জন্য। বর্তমানে চাহিদা অনুযায়ী উন্নত চায়ের উৎপাদন করতে সক্ষম হচ্ছেন তারা, কিন্তু তারপরও বরাক সহ ত্রিপুরায় লোকসানের মুখ দেখতে হচ্ছে। আর এটা হচ্ছে চায়ের দাম না বাড়ায়। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দাম না বাড়লে বেশিরভাগ বাগান ভারী ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া চায়ের উৎপাদন হ্রাসের কারণ হিসেবে তার বক্তব্যে উঠে আসে মজুরি এবং উৎপাদনশীলতার বিষয়। সোলার পাওয়ার, খাদ্যশস্য, জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি বিভিন্ন ইস্যু। এসব প্রশমনে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন ওবাদিয়া। সড়ক যোগাযোগের কথা তুলে ধরতে গিয়ে তিনি জানিয়েছেন, সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে সচেষ্ট, কিন্তু এখনও এমন কিছু সড়ক রয়েছে যার দরুন সমস্যা হচ্ছে। উদাহরণস্বরূপ তিনি 6 নম্বর জাতীয় সড়ক এবং বালাচুড়া হাফলং 25 কিলোমিটার সড়কের কথা তুলে ধরেন। বলেন, এই সড়কগুলোর অবস্থা বেহাল আকার ধারণ করেছে, যার দরুন চা শিল্পের ক্ষতি হচ্ছে। এসব সড়ক সংস্কারে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন ঈশ্বরভাই ওবাদিয়া। উল্লেখ্য, ওবাদিয়া সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চা বাগানের জমি জবরদখল করেছে বলে মন্তব্য করলেও তার লিখিত বক্তব্যের কোথাও একতার উল্লেখ ছিল না। অপরদিকে শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুরে ট্রাফিক জ্যামে নাজেহাল জনগণ। বিষয়টি বহু চর্চিত হলেও নীরব প্রশাসন। শহরের ব্যস্ততম এই সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি নার্সিং হোম, আর এসব বেসরকারি হাসপাতালের সামনে পার্কিং সাইনবোর্ড না থাকায়
নির্দ্বিধায় রাস্তার উপর পার্কিং করা হচ্ছে যানবাহন, আর ওইসব অবৈধ কার পার্কিং এর ফলেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের অভিযোগ ভুক্তভোগীদের। প্রশ্ন উঠছে, উপত্যকার অন্যতম ব্যস্ত সড়ক হল শিলচর মেডিকেল রোড। অতি গুরুত্বপূর্ণ রোড হওয়ার পরও প্রতিদিন সৃষ্টি হওয়া যানজট সমস্যার সমাধানে কেন প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? এক্ষেত্রে দায়ভার কার সেটাও অভিযোগ। প্রতিদিন ট্রাফিক জ্যাম লেগে থাকায় রোগী, পথচারী সহ স্থানীয় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, প্রশাসনকে বারবার মেহেরপুরের এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর পরও কোন অদৃশ্য কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকাবাসী অবিলম্বে মেহেরপুরকে নো পার্কিং জোন ঘোষণা করার ও নার্সিং হোমগুলোকে নিজস্ব ভবনে পার্কিং এর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ভুক্তভোগীরা। অপরদিকে লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হলেন এক বিদ্যুৎ কর্মী। এতে বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় বিদ্যুৎ কর্মীর। ঘটনাটি সংঘটিত হয়েছে লুয়াইরপুয়া বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাজারিচূড়া জিপির ছাগলমুহা গ্রামে। জানা গেছে, গুরুতর আহত বিদ্যুৎ কর্মী রাজেশ ত্রিপুরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি ছাগলমুহা গ্রামে। এ মর্মে আহত রাজেশের বাবা মোহন ত্রিপুরা জানান, তার ছেলে রাজেশ লুয়াইরপুয়া এপিডিসিএল কার্যালয়ের অধীনে অস্থায়ী বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও রাজেশ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সকাল 9:30 নাগাদ বাড়িতে খবর আসে সে বিদ্যুতের সংস্পর্শে এসে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে রাজেশ। এমন খবর পেয়ে তড়িঘড়ি করে পরিবারের লোকসহ গ্রামের জনগণ অকুস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাজারিচূড়া মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। এতে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তার অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মোহনবাবু আরও জানান, দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা বিদ্যুৎ কর্মীর কাছ থেকে জানতে পারেন, তারা যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন তখন লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ শুরু করেন, কিন্তু কাজ শেষ হওয়ার আগে লাইনে বিদ্যুৎ সংযোগ হওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় তার এক সহকর্মী যুবক ইলেকট্রিক পোস্টে থাকা রাজেশকে শুকনো বাঁশের সাহায্যে আঘাত করে নিচে নামায়। এতে বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় বিদ্যুৎ কর্মী রাজেশের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।